রাতের নিকষ কালো অন্ধকারে আরবের রুব আল খালি বা শূন্য মরুভূমির একাকী প্রান্তর দিয়ে হাঁটলে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না ঠিক আপনার পায়ের শত শত ফুট নিচেই লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অহংকারের এক অবিশ্বাস্য সমাধি। এমন এক শহর যার ইটগুলো ছিল খাঁটি সোনা আর রূপার তৈরি। কি হয়েছিল এই মরুভূমিতে? কেন এই শহরকে বলা হয় মাটির নিচের হারিয়ে যাওয়া জান্নাত? বিজ্ঞানীদের অত্যাধুনিক স্যাটেলাইট যখন মরুভূমির এই বিশাল বালুকারাশির নিচে একটি প্রাচীন মহাসড়ক এবং এক সুবিশাল সাম্রাজ্যের ধ্বংসাবশেষ খুঁজে পেল, তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। পবিত্র কোরআন 1400 বছর আগে যে রহস্যময় শহরের কথা বলেছিল, যার সমতুল্য কোনো কিছুই পৃথিবীতে কখনো নির্মাণ করা হয়নি, তার নাম ইরাম। কিন্তু কে নির্মাণ করেছিল এই ইরাম? কি ছিল তার উদ্দেশ্য? আর কেনই বা এক রাতের মধ্যে চোখের পলকে পুরো একটি সাম্রাজ্য বালুর নিচে চিরতরে হারিয়ে গেল? এই গল্পটি কেবল একটি হারানো শহরের নয়, এটি এমন এক মানুষের গল্প যে স্রষ্টার সাথে পাল্লা দিয়ে পৃথিবীতেই নিজের জন্য বেহেশত বা জান্নাত বানাতে চেয়েছিল। তার নাম ছিল সাদ্দাদ। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে হাজার হাজার বছর আগে। হজরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবী যখন নতুন করে সেজে উঠছে, ঠিক সেই সময় আরবের দক্ষিণ অঞ্চলে বর্তমান ওমান এবং ইয়েমেনের মধ্যবর্তী আহকাফ নামক স্থানে এক নতুন সভ্যতার জন্ম হয়। এরা ছিল আদ জাতি। আদ জাতির মানুষগুলো কোনো সাধারণ মানুষ ছিল না। কোরআন এবং ইতিহাসের নির্ভরযোগ্য বর্ণনায় তাদের এমন এক জাতি হিসেবে তুলে ধরা হয়েছে যাদের শারীরিক গঠন, শক্তি এবং মেধা ছিল তৎকালীন বিশ্বের যে কোনো জাতির চেয়ে কয়েক গুণ বেশি। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত। তাদের এক একজন মানুষের উচ্চতা ছিল বিশাল, আর গায়ে ছিল অসুরের মতো শক্তি। তারা যখন হাঁটত, মাটি যেন কেঁপে উঠত। বিশাল বড় বড় পাথর তারা অনায়াসে খালি হাতে তুলে ফেলত। তাদের এই অসীম শারীরিক ক্ষমতা এবং দম্ভ এতই বেশি ছিল যে তারা নিজেদের অজেয় মনে করতে শুরু করল। তারা অত্যন্ত অহংকারের সাথে ঘোষণা করল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এখানে একটি দারুণ চমকপ্রদ তথ্য রয়েছে। আপনি কি জানেন, আজকের এই শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন আরব মরুভূমি সবসময় এমন ছিল না। আধুনিক ভূতত্ত্ববিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে হাজার হাজার বছর আগে এই আরব উপদ্বীপ ছিল সবুজে ঘেরা এক উর্বর ভূমি। সেখানে ছিল বয়ে চলা নদী, বড় বড় হ্রদ আর বিশাল বাগান। আর ঠিক এই বৈজ্ঞানিক সত্যটাই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই জানিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না আরবের ভূমি পুনরায় চারণভূমি ও নদীতে পরিণত হয়। অর্থাৎ একসময় আরব ভূমি সবুজে ঘেরা ছিল। আদ জাতির এলাকাটি ছিল ঠিক সেরকমই এক সবুজে ঘেরা নন্দনকানন। তাদের ছিল অফুরন্ত সম্পদ, পানির ঝর্ণা আর গলাদি পশু। কিন্তু এই প্রাচুর্য তাদের কৃতজ্ঞ করার বদলে অন্ধ করে দিল। নূহ আলাইহিস সালামের পর তারাই প্রথম জাতি যারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আবারও মূর্তি পূজা শুরু করল। তারা পাথরের মূর্তি বানিয়ে তাদের কাছে ক্ষমতা ও বৃষ্টির প্রার্থনা করতে লাগল। আর এই অহংকারী ও পথভ্রষ্ট জাতির শাসনভার একসময় এসে পড়ল দুই ভাইয়ের কাঁধে, শাদীদ এবং সাদ্দাদ। শাদীদ ছিল এক নিষ্ঠুর শাসক, কিন্তু তার মৃত্যুর পর পুরো সাম্রাজ্যের একক অধিপতি হয়ে বসল সাদ্দাদ। সাদ্দাদ কেবল একজন রাজাই ছিল না, সে ছিল ক্ষমতার এক অন্ধ পূজারী। তার সাম্রাজ্য এতই বিস্তৃত ছিল যে তৎকালীন পরিচিত পৃথিবীর প্রায় পুরোটাই তার পদানত হয়েছিল। কিন্তু সাদ্দাদের মনে কোনো শান্তি ছিল না। তার চাই আরও ক্ষমতা, আরও বড় স্বীকৃতি, আরও অমরত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্য জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তাদেরই মধ্য থেকে একজনকে নবী হিসাবে প্রেরণ করলেন। তিনি হলেন হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম অত্যন্ত শান্ত, নম্র এবং দরদী কণ্ঠে তার কওমকে ডাকলেন। তিনি তাদের মনে করিয়ে দিলেন আল্লাহর সেই অশেষ নিয়ামতের কথা। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহা নেই। তোমরা কি তাকে ভয় করো না? তিনি তো তোমাদের শারীরিক গঠন ও শক্তিতে অন্যান্যদের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু সাদ্দাদ এবং তার অহংকারী পারিষদবর্গ হুদ আলাইহিস সালামের এই আন্তরিক আহ্বানকে তাচ্ছিল্য করল। তারা ভাবল, যে ক্ষমতা তাদের হাতের মুঠোয়, যে সম্পদ তাদের পায়ের নিচে লুটোপুটি খাচ্ছে,
তা তো তাদের নিজেদেরই অর্জন। একদিন সাদ্দাদ দম্ভ ভরে হুদ আলাহিসাল্লামকে প্রশ্ন করল, হুদ, যদি আমি তোমার আল্লাহর ইবাদত করি এবং এই মূর্তিগুলোর উপাসনা ছেড়ে দেই, তবে আমি এর বিনিময়ে কি পাব? হুদ আলাহিসাল্লাম পরম প্রশান্তির সাথে উত্তর দিলেন, জান্নাত, এক অনন্ত সুখের নিবাস। জান্নাত, এই একটি শব্দ সাদ্দাদের অহংকারী মস্তিষ্কে এক অদ্ভুত এবং ভয়ানক প্রতিযোগিতার বীজ বপন করল। হুদ আলাহিসাল্লাম যখন তাকে জান্নাতের অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিলেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি প্রাসাদ, দুধ ও মধুর নদী, হীরা আর জহরত দিয়ে সাজানো বাগান, এমন সব নিয়ামত যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, সাদ্দাত তখন তাচ্ছিল্যের এক বিকৃত হাসি হাসল। সে চরম ধৃষ্টতার সাথে ঘোষণা করল, আমার এমন জান্নাতের কোনো প্রয়োজন নেই যা মৃত্যুর পর কোনো এক অদৃশ্য জগতে পাব। আমি নিজেই এই পৃথিবীতে এমন এক জান্নাত নির্মাণ করব যা তোমার আল্লাহর জান্নাতের চেয়ে কোনো অংশে কম হবে না। শুরু হলো ইতিহাসের সবচেয়ে স্পর্ধিত এবং দাম্ভিক প্রজেক্ট, স্রষ্টার সাথে সৃষ্টির এক অসম ও বিকৃত প্রতিযোগিতার শুরু। সাদ্দাত তার রাজ্যের সমস্ত রাজা, মহারাজা, স্থপতি, প্রকৌশলী আর কারিগরদের তলব করল। সে নির্দেশ দিল এমন এক শহর নির্মাণের যা হবে তার নিজস্ব বেহেশত। এই শহরের নাম দেওয়া হল ইরাম জাতিল ইমাদ, বা সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট ইরাম। সাদ্দাত তার সাম্রাজ্যের প্রতিটি প্রান্তে ফরমান পাঠিয়ে দিল, আমার সাম্রাজ্যের যেখানে যত সোনা, রূপা, হীরা, মুক্তা এবং মূল্যবান পাথর আছে, সব সংগ্রহ করে আমার কাছে নিয়ে এসো। পৃথিবীর বুক চিরে সমস্ত গুপ্তধন বের করে আনার এক উন্মত্ত প্রতিযোগিতা শুরু হলো। খনিগুলো শূন্য হতে লাগলো, রাজকোষ উপচে পড়তে লাগলো। কিন্তু সাদ্দাত কি জানত, তার এই অন্ধ অহংকার এমন এক ভয়াবহ পরিণতির দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক লোমহর্ষক দৃষ্টান্ত হয়ে থাকবে? কিভাবে সে পৃথিবীর সমস্ত সোনা আর হীরা একত্রিত করে তার সেই অভিশপ্ত বেহেশত গড়ে তুলল? আর কি এমন ঘটেছিল সেই ভয়ানক রাতে যখন তার স্বপ্নের জান্নাত মাটির সাথে মিশে গেল? কল্পনা করুন এমন এক নির্মাণযজ্ঞের কথা যেখানে সাধারণ ইট পাথরের বদলে গাঁথুনি দেওয়া হচ্ছে খাঁটি সোনার খণ্ড দিয়ে, যেখানে নদীর পানিতে সাধারণ নুড়ি পাথরের বদলে বিছিয়ে দেওয়া হচ্ছে মুক্তা আর প্রবাল। সাদ্দাদের নির্দেশ ছিল স্পষ্ট, আমি পৃথিবীতে এমন এক জান্নাত বানাবো যা দেখে স্বয়ং ফেরেশতারাও বিস্মিত হবে। কিন্তু সে কি জানত, তার এই অন্ধ অহংকারই তাকে ইতিহাসের সবচেয়ে করুণ পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। সাদ্দাদ তার সাম্রাজ্যের সেরা স্থপতি এবং বিজ্ঞানীদের পাঠালো এমন এক জায়গার সন্ধানে যার আবহাওয়া হবে চির বসন্তের মতো, যেখানে অতিরিক্ত রোদ পুড়িয়ে দেবে না, আবার ঠান্ডাও কাঁপাবে না। দীর্ঘ অনুসন্ধানের পর তারা ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি এক বিস্তীর্ণ মনোরম উপত্যকা খুঁজে বের করল। শুরু হল ইরামের নির্মাণ কাজ। ইতিহাসবিদদের বর্ণনায় পাওয়া যায় এই শহর নির্মাণ করতে সময় লেগেছিল দীর্ঘ ৩০০ বছর। ভাবুন একবার, ৩ শতাব্দী ধরে পৃথিবীর সমস্ত সম্পদ এনে জড়ো করা হয়েছিল এক শহরের বুকে। শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এমন গভীরতায় যেখান থেকে মিষ্টি পানির ঝর্ণা বেরিয়ে আসে। এরপর সাধারণ মাটির বদলে ভিত্তি তৈরি হলো সোনা আর রূপার ইট দিয়ে। প্রতিটি ইটের ফাঁকে গাঁথুনি হিসাবে ব্যবহার করা হলো মেশক, আম্বর এবং জাফরান, যাতে পুরো শহর সারাক্ষণ সুবাসিত থাকে। পবিত্র কোরআনে সূরা আল ফাজারে এই শহরকে বলা হয়েছে ইরাম জাতিল ইমাদ, অর্থাৎ সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট ইরাম। কিন্তু কেন এই স্তম্ভগুলোর কথা কোরআনে আলাদাভাবে বলা হলো? কারণ এই শহরের প্রতিটি প্রাসাদের খুঁটি বা স্তম্ভগুলো কোনো সাধারণ পাথর বা কাঠের তৈরি ছিল না। এগুলো তৈরি হয়েছিল মহামূল্যবান জবরজদ বা ক্রাইসোলাইট এবং ইয়াকুত পাথর কুদে। আধুনিক যুগের বিজ্ঞানীরাও আজ বিস্ময়ে হতবাক হন যে হাজার হাজার বছর আগে কিভাবে এত বিশাল আকৃতির মূল্যবান পাথর নিখুঁতভাবে কাটা হয়েছিল। সাদ্দাদ এখানেই থামল না। হজরত হুদ আলাইহিসসালামের মুখে জান্নাতের বর্ণনায় সে শুনেছিল সেখানে দুধ আর মধুর নদী আছে। সে তার ইরাম শহরে কৃত্রিম খাল খনন করল, আর সেই খালের তলদেশে মাটি বা বালুর বদলে বিছিয়ে দিল মহামূল্যবান মুক্তা আর লাল প্রবাল। এক বিশেষ ব্যবস্থায় সেখানে সুপেয় পানি ও সুগন্ধিযুক্ত পানীয় প্রবাহিত করার ব্যবস্থা করা হলো। রাস্তার দুই পাশে লাগানো হলো সোনা ও রূপার তৈরি গাছ,
সেই গাছের পাতাগুলো ছিল পান্নার, আর ফলগুলো ছিল রুবি, নীলকান্থমণি এবং হীরার তৈরি। বাতাসে যখন সেই সোনারূপার গাছের ডালপালা নড়ত, তখন এক মায়াবী সুমধুর শব্দের সৃষ্টি হতো, যা শুনে মনে হতো যেন স্বর্গীয় কোনো সুর বাজছে। পুরো পৃথিবীর ধন সম্পদ যেন জাদু মন্ত্রের মতো শুষে নিচ্ছিল সাদ্দাদ। ইতিহাসে উল্লেখ আছে, ইরাম শহরের নির্মাণের শেষ পর্যায়ে সাদ্দাদের রাজ্যে সোনা ও রূপার এতই আকাল দেখা দিয়েছিল যে মানুষের কাছে ব্যবহারের মতো কোনো মূল্যবান ধাতুই অবশিষ্ট ছিল না। সম্পদ সংগ্রহের নেশায় সাদ্দাদের প্রহরীরা এতই নিষ্ঠুর হয়ে উঠেছিল যে একটি ছোট্ট শিশুর গলা থেকে তার সাধের স্বর্ণের লকেটটুকুও কেড়ে নিতে তারা দ্বিধা করেনি। মানুষের কান্না, হাহাকার আর দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে মাথা উঁচু করছিল সাদ্দাদের অহংকারের বেহেস্ত। দশকের পর দশক পার হচ্ছিল। হজরত হুদ আলাইহিসসালাম বারবার সাদ্দাদ এবং তার কওমকে সতর্ক করে যাচ্ছিলেন। তিনি তাদের পথে পথে ঘুরে বলছিলেন, হে আমার কওম, এই ক্ষণস্থায়ী পৃথিবীর অহংকারে তোমরা তোমাদের স্রষ্টাকে ভুলে যেও না। এই সম্পদ তোমাদের রক্ষা করতে পারবে না। আল্লাহর গজব আসার আগেই ফিরে এসো। কিন্তু সাদ্দাদের চোখ তখন অন্ধ। তার কানে বাজছে কেবল নিজের ক্ষমতার জয়ধ্বনি। সে হুদ আলাইহিসসালামকে তাচ্ছিল্য করে বলতো, কোথায় তোমার আল্লাহর আযাব? আমি তো আমার জান্নাত প্রায় বানিয়েই ফেলেছি। মৃত্যু বা রোগ ব্যাধিও আমার এই দুর্ভেদ্য শহরে প্রবেশ করতে পারবে না। আদ জাতির মানুষেরা এমনিতেই ছিল দৈত্যাকার এবং অসীম শক্তিশালী। তারা পাহাড়ের গায়ে খোদাই করে এমনভাবে বাড়ি বানাতো যেন তারা 1000 বছর বাঁচবে। তাদের এই শক্তি এবং ইরাম শহরের চাকচিক্য সাদ্দাদকে সম্পূর্ণরূপে স্রষ্টার আসনে বসিয়ে দিয়েছিল নিজের কল্পনায়। সে ঘোষণা করল, আমিই তোমাদের রব। অবশেষে দীর্ঘ 300 বছর পর ইরাম শহরের নির্মাণ কাজ সমাপ্ত হল। সাদ্দাদের কাছে খবর এলো, মহামান্য সম্রাট, আপনার বেহেশত প্রস্তুত। খবর পেয়ে সাদ্দাদের আনন্দের আর সীমা রইল না। সে তার বিশাল সেনাবাহিনী, মন্ত্রী পরিষদ, হাজার হাজার দাস দাসী এবং স্ত্রীদের নিয়ে এক রাজকীয় শোভাযাত্রা করে রাজধানী থেকে ইরাম শহরের দিকে রওনা হল। তার সাথে চলল অগণিত উট, ঘোড়া আর সম্পদের বিশাল বহর। তার অহংকার তখন আকাশ ছুঁয়েছে। সে ভাবছে, আজ সে এমন এক স্থানে প্রবেশ করবে যার মালিকানা কেবল তার। সে প্রমাণ করে দেবে যে আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন তার নেই। সাদ্দাদের এই বিশাল বাহিনী যখন ইরাম শহরের ঠিক কাছাকাছি মাত্র 1 দিন এবং 1 রাতের দূরত্বে পৌঁছালো, তখন প্রকৃতিতে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করল। মরুভূমির চিরচেনা সেই শুষ্ক বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। আকাশের রং বদলাতে শুরু করল। পাখিরা ডানা গুটিয়ে লুকাতে শুরু করল। চারদিকে এক অদ্ভুত থমথমে নীরবতা নেমে এলো, যেন পুরো পৃথিবী শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ঘটনার। ঠিক সেই মুহূর্তে যখন সাদ্দাদের চোখের সামনে তার স্বপ্নের ইরাম শহরের সুউচ্চ সোনা রূপার ঝলমলে মিনারগুলো দৃশ্যমান হলো, যখন তার ঘোড়ার পা শহরের প্রধান ফটকের দিকে এগোচ্ছে, ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। এমন এক ঘটনা যা সাদ্দাদের 300 বছরের স্বপ্নকে কয়েক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেবে। সাদ্দাদের বিশাল বাহিনী যখন তার স্বপ্নের জান্নাত, সেই সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট শহর ইরামের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো, তখন চারপাশের বাতাস হঠাৎ করেই থমথমে হয়ে গেল। আকাশের রং মেঘহীন এক অদ্ভুত ধূসর বর্ণ ধারণ করল। সাদ্দাদ তার ঘোড়ার পিঠে বসে তৃপ্তির হাসি হাসছিল। তার 300 বছরের স্বপ্ন, পৃথিবীর সমস্ত সোনা আর রত্ন দিয়ে তৈরি তার বেহেশত আজ তার চোখের সামনে। শহরের বিশাল তোরণ দিয়ে সোনার আলো ঠিকরে বেরিয়ে আসছে। সে হজরত হুদ আলাইহিসসালামকে মিথ্যা প্রমাণ করেছে, অন্তত তার অহংকারী মন তাকে সেটাই বিশ্বাস করাচ্ছিল। সে ঘোড়া থেকে নামার জন্য পা বাড়ালো, তার এক পা ঘোড়ার পাদানিতে, অন্য পা শূন্যে, ঠিক মাটিতে পড়ার অপেক্ষায়। কিন্তু সেই পা আর কখনো মাটিতে পড়েনি। সাদ্দাদের সামনে হঠাৎ এক অচেনা গম্ভীর অস্তিত্বের আবির্ভাব হল। কোনো সাধারণ মানুষ নয়, কোনো প্রহরী নয়। এই অস্তিত্ব ছিল এমন এক শক্তির যার সামনে পৃথিবীর সমস্ত রাজা মহারাজাদের মাথা নত হয়ে যায়। তিনি ছিলেন মৃত্যুর ফেরেশতা, মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিসসালাম। সাদ্দাদ চমকে উঠল, তার বুক কেঁপে উঠল এক অজানা আতঙ্কে। সে জিজ্ঞেস করল, কে তুমি?
আমার এই সুরক্ষিত জান্নাতে তুমি কিভাবে প্রবেশ করলে? তুমি কি চাও? মৃত্যুর ফেরেশতা শান্ত কিন্তু বজ্রকঠিন কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার রূহ নিতে এসেছি সাদ্দাদ, তোমার সময় শেষ। সাদ্দাদের চোখের সামনে পুরো পৃথিবী যেন দুলে উঠল। 3 শতাব্দী ধরে তিল তিল করে জমানো সম্পদ, এত সাধের বেহেশত, সবকিছু আজ তার থেকে কেড়ে নেওয়া হবে। সে আর্তনাদ করে উঠল, অন্তত আমাকে একটিবার, কেবল একটিবার আমার তৈরি জান্নাতের ভেতরে পা রাখতে দাও। আমি 300 বছর ধরে এর জন্য অপেক্ষা করেছি। কিন্তু মহান রবের সিদ্ধান্ত অটল। অহংকারের সর্বোচ্চ শিখরে থাকা অবস্থায় নিজের কল্পিত জান্নাতে এক পলক দেখার বা এক পা ফেলার আগেই সাদ্দাদের রূহ কবজ করা হলো। ঘোড়ার পাদানি থেকে তার নিষ্প্রাণ বিশাল দেহটি মাটিতে লুটিয়ে পড়ল। যে চোখ দিয়ে সে তার বেহেশত দেখার স্বপ্ন দেখেছিল, সে চোখ চিরতরে স্তব্ধ হয়ে গেল। সাদ্দাদের পতনের সাথে সাথেই শুরু হলো সেই ভয়াবহ আযাব, যা সম্পর্কে হযরত হুদ আলাইহিসসালাম তাদের বারবার সতর্ক করেছিলেন। পবিত্র কোরআনের সূরা আল হাক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবিক্ষুব্ধ ঝড়ো হাওয়া দিয়ে। আল্লাহ তা তাদের ওপর চাপিয়ে দিয়েছিলেন 7 রাত ও 8 দিন পর্যন্ত অবিরাম। তুমি দেখতে পেতে যে তারা সেখানে লুটিয়ে পড়ে আছে, যেন তারা শূন্যগর্ভ খেজুর গাছের কাণ্ড। ভেবে দেখুন সেই দৃশ্য। আদ জাতির মানুষেরা ছিল দৈত্যাকার, তারা বিশাল পাথর অবলীলায় তুলে ফেলত। কিন্তু আল্লাহর গজব হিসেবে আসা সেই বাতাস এতই তীব্র আর ভয়ঙ্কর ছিল যে তাদের সেই বিশাল শক্তিশালী শরীরগুলোকে খড়কুটোর মতো শূন্যে তুলে আছাড় মারতে লাগল। বাতাসের গর্জনে মানুষের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। তাদের সোনা রূপার তৈরি প্রাসাদগুলো, রত্নখচিত গাছপালাগুলো তাসের ঘরের মতো ভেঙে চুরমার হতে লাগল। অহংকারী আদ জাতি তাদের নিজেদের পাহাড় কেটে বানানো দুর্ভেদ্য ঘরে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেই বাতাস তাদের ঘরের ভেতর ঢুকে তাদের ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিল। 8 দিন আর 7 রাতের সেই তাণ্ডব শেষে বিস্তীর্ণ মরুভূমিতে আদ জাতির একটি প্রাণীও আর বেঁচে রইল না। কোথায় গেল তাদের দম্ভ? কোথায় গেল তাদের অজেয় শারীরিক শক্তি? পুরো ইরাম শহরকে, সাদ্দাদের সেই অহংকারের বেহেস্তকে রুব আল খালির বিশাল বালির পাহাড়ের নিচে চিরতরে কবর দিয়ে দেওয়া হলো, যেন পৃথিবীতে এই শহরের কোনো অস্তিত্বই কোনো দিন ছিল না। হাজার হাজার বছর কেটে গেল, মানুষ ইরাম শহরের কথা ভুলে গেল। পাশ্চাত্যের অনেক ঐতিহাসিক এবং গবেষক দাবি করতে লাগলেন যে ইরাম বলতে কোনো শহরের অস্তিত্বই ছিল না, এটি কেবলই কুরআনের একটি রূপক গল্প বা আরব্য রজনীর রূপকথা। কিন্তু সত্য কখনো বালুর নিচে চিরকাল চাপা পড়ে থাকে না। সময়টা 1992 সাল। লস অ্যাঞ্জেলেসের এক চলচ্চিত্র নির্মাতা এবং শৌখিন প্রত্নতত্ত্ববিদ নিকোলাস ক্ল্যাপ একটি অসম্ভব মিশনে নামলেন। তিনি নাসার স্পেস শাটল চ্যালেঞ্জার থেকে তোলা রাডার ইমেজিং এবং স্যাটেলাইট ছবি সংগ্রহ করলেন। এই অত্যাধুনিক প্রযুক্তি মাটির শত শত ফুট নিচের ছবি তুলতে সক্ষম। স্যাটেলাইটের ছবিতে যা ধরা পড়ল তা পুরো বিশ্বের বিজ্ঞানী মহলকে স্তব্ধ করে দিল। ওমানের রুব আল খালি মরুভূমির এক দুর্গম জায়গায় বালুর অনেক নিচে প্রাচীন বাণিজ্য পথের অস্তিত্ব পাওয়া গেল, যা একটি নির্দিষ্ট কেন্দ্রে এসে মিলিত হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা সেখানে খনন কাজ শুরু করলেন এবং অবশেষে হাজার বছরের বালুর চাদর সরিয়ে বেরিয়ে এলো এক বিশাল অষ্টভুজাকৃতি দুর্গ এবং সুউচ্চ স্তম্ভের ধ্বংসাবশেষ। বিজ্ঞানীরা এই হারানো শহরের নাম দিয়েছিলেন আটলান্টিস অব দ্য স্যান্ডস বা বালুকারাশির আটলান্টিস, আর ঐতিহাসিকরা অবাক বিস্ময় স্বীকার করতে বাধ্য হলেন এটাই সেই কোরআনে বর্ণিত ইরাম জাতিল ইমাদ বা সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট ইরাম শহর। পবিত্র কোরআন 1400 বছর আগে যে শহরের নিখুঁত বর্ণনা দিয়েছিল, আধুনিক বিজ্ঞান 20 শতাব্দীতে এসে তার প্রমাণ খুঁজে পেল। আজকের দিনে আমরা যখন দুবাই, নিউ ইয়র্ক বা টোকিওর আকাশচুম্বী দালানগুলোর দিকে তাকাই, আমরা নিজেদের প্রযুক্তির অহংকারে স্ফীত হয়ে উঠি। আমরা ভাবি আমরা প্রকৃতিকে জয় করে ফেলেছি। আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের প্রযুক্তি, আমাদের ক্ষমতা আমাদের এক ধরনের অমরত্বের মিথ্যা সান্ত্বনা দেয়। কিন্তু রুব আল খালির সেই বিশাল বালুকারাশি আমাদের এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা দিয়ে যায়।
সাদ্দাদের কাছে যে পরিমাণ সম্পদ, সোনা এবং জনবল ছিল তা আজকের যুগের সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও নেই। আজ জাতির যে শারীরিক শক্তি ছিল তা কোনো আধুনিক যন্ত্রপাতির চেয়ে কম ছিল না। তারা পৃথিবীতে জান্নাত বানাতে চেয়েছিল, কিন্তু স্রষ্টার এক মুহূর্তের নির্দেশে একটি মাত্র ঝড়ের কাছে তাদের সেই অসীম ক্ষমতা বালুর কণার মতো উড়ে গিয়েছিল। জান্নাত কখনো পৃথিবীতে ইট, পাথর বা সোনা দিয়ে নির্মাণ করা যায় না। জান্নাত কোনো অহংকারের জায়গা নয়। জান্নাত হলো পরম করুণাময় আল্লাহর এক উপহার, যা কেবল সেই সব বিনয়ী হৃদয়ের জন্যই নির্ধারিত যারা পৃথিবীতে নিজেদের ক্ষমতার বড়াই করে না, বরং স্রষ্টার সামনে নিজেদের মাথা নত করে রাখে। সাদ্দাত পৃথিবীর সমস্ত রত্ন দিয়েও জান্নাতে প্রবেশ করতে পারেনি, অথচ একজন সাধারণ মানুষ যার ঘরে হয়তো একবেলার খাবার নেই, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আর বিনয় আছে, সেই মানুষটিই হতে পারে অনন্ত জান্নাতের প্রকৃত উত্তরাধিকারী। আপনি কি মনে করেন আমাদের আজকের এই আধুনিক সভ্যতাও কি সেই একই অহংকারের পথে হাঁটছে না যে পথে একদিন আজ জাতি হেঁটেছিল? ইতিহাস কেবল পড়ার জন্য নয়, ইতিহাস হলো আয়নার মতো, যেখানে আমরা আমাদের বর্তমানের চেহারা দেখতে পাই। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ভাববেন, যে মাটি আজ আমাদের পায়ের নিচে, সেই মাটির নিচেই ঘুমিয়ে আছে হাজারো সাদ্দাদ এবং তাদের হারানো অহংকার। আপনাদের কি মনে হয় আধুনিক বিশ্ব কি এই হারানো ইতিহাস থেকে কোনো শিক্ষা নিয়েছে? কমেন্ট করে আমাদের জানান আপনার ভাবনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই সত্যকে ছড়িয়ে দিন। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের এমন আরও কোনো বিস্ময়কর সত্য নিয়ে।